বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তা দলের চেয়ারম্যান খালেদা জিয়া অত্যন্ত সংকটাপূর্ণ অবস্থায় আছেন। আমি একজন বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হয়ে, আওয়ামী লীগের একজন কর্মী হয়ে আমি তার রোগ মুক্তি কামনা করছি। আমরা এমন হিংসাত্মক রাজনীতি করতে চাই না যে খালেদা জিয়া মৃত্যুবরণ করুক, আমাদের ঈদ হয়ে যাবে, এই ধরনের হিংসাত্মক রাজনীতি আমরা করতে চাই না। তবে আমি কিছু কথা বলতে চাই। ওনার বর্তমানে উনি এমন একটি সংকটাপূর্ণ অবস্থায় আছেন যে আমার মনে হয় যে একমাত্র আল্লাহ ছাড়া তাকে আর বাঁচানোর কোনো রাস্তা নাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বিগত দিনগুলোতে একটি বছর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাই বোনেরা যেভাবে শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা গুজব, মোদিকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের মুখরোচক কথাবার্তা বলেছে এবং তার স্বাস্থ্য নিয়ে এই ধরনের ক্রিটিসাইজ করেছে, অত্যন্ত লজ্জাজনক। আমরা ওই হিংসাত্মক রাজনীতি করতে চাই না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি খালেদা জিয়ার কিছু হয়, আল্লাহ না করুক, তাহলে এই দলটা এমন একটি বিপদে পড়বে যেটা কল্পনাও করা যায় না। কিন্তু আমরা চাই না যে জাতীয় দল বিএনপির মতো একটি দল অস্তিত্বহীন হয়ে যাক। হয়ে গেলে কিন্তু এদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এন্টি থাকবে, তখন এই জঙ্গি যুদ্ধ বলতে ওরাই চাঙ্গা হবে। আর যে কথাটি আমি বলবো, 2024 সালের 5ই আগস্টের পর, এই পট পরিবর্তনের পর সারা দেশের বিএনপি নেতাকর্মীরা ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যেই অত্যাচার করেছে, তারে বাদীঘর দখল করেছে, লুট করেছে, আগুন দিয়েছে, মবজাষ্টি পিটিয়ে হত্যা করেছে, এমনকি মাছের ঘের, ব্যবসা বাণিজ্য, জায়গা সম্পত্তি দখল করে এমন একটি অবস্থা সৃষ্টি করেছে। সবচেয়ে বড় কথা হলো, তারা সারা দেশে হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যা মামলা দিয়েছে আর চাঁদাবাজি করেছে। যাদেরকে হত্যা মামলা, তাদেরকে বলেছে টাকা দাও, নাহলে তোমাদেরকে হত্যা মামলায় ঝুলিয়ে দেব। এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে যা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি বলবো যে আগামী দিনে আমি আমার ক্ষুদ্র রাজনীতি জীবনের অভিজ্ঞতা আমি দেখছি, ভবিষ্যতে যে একটা অবস্থা সৃষ্টি করছে, আওয়ামী লীগের সবচেয়ে শত্রু হলো জামাত, স্বাধীনতার বিপক্ষে শত্রু। কিন্তু এই জামাত 2024 সালের 5ই আগস্ট আমরা বাংলাদেশে এমন কোনো জায়গায় কিছু শুনি নাই যে আওয়ামী লীগের বাড়িঘরে হামলা করেছে, পিটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী মেরেছে বা মামলা দিয়েছে, হামলা কোনো কিছুতে না। কিন্তু ওই সিম্পিতিটা এখন জামাত দিচ্ছে। সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন মনে করছে যে বিএনপির থেকে জামাতে অনেকটা সেফ। আগামী নির্বাচন যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে করতে চায়, তা তো করা সম্ভব না। কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে, তাহলে 14 দল জাতীয় পার্টি, আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী, তারা স্বল্প সময়ের জন্য হলেও জামাতের দিকে ঝুঁকে পড়বে, যেহেতু তারা মনে করছে মামলা হামলার থেকে বেঁচে যাওয়ার জন্য। আর আমি আগাম বলে দিচ্ছি, বাংলাদেশে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, ভবিষ্যতে আপনারা দেখবেন এই জামাত এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল মিলে বিএনপিকে প্রতিহত করবে। বিএনপি এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে 5ই আগস্টের 2024 সালে 5ই আগস্টের পর, তারা কি মাটিতে পাড়া দেওয়ার অবস্থা নাই, তারা মনে করছে আকাশে উড়ে গেছে, তারা ক্ষমতায় এসে গেছে। তারা এতই নির্যাতন করেছে, লুটপাট, মব জাস্টিস করেছে, সারা দেশের মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এখন আমার বিশ্বাস এমনও দিন আসছে, সেদিন আর বেশি বাকি নাই। হয়তো এই নির্বাচনেই দেখা যাবে আওয়ামী লীগ, জামাত এবং 14 দল জাতীয় পার্টি মিলে বিএনপিকে প্রতিহত করবে। আমি 1 বছর পূর্বেও বলেছি, আমার ভিডিওগুলো দেখলে আপনারা দেখবেন, 1 বছর পূর্বে বলেছি যে তারেক রহমান বাংলাদেশে আসছে না, তিনি সহজে আসবেন না। কিন্তু আমার কথাটাই প্রতিফলিত হয়েছে। 2014 সালের 5ই আগস্টের পর বিএনপি জন্মের পর সবচেয়ে জনপ্রিয়তা
ছিল তাদের 2024 সালে 5ই আগস্টের পর 6 মাস পরে যদি নির্বাচন হতো 280 আসনে তারা বিপুল ভোটে বিজয়ী হতো। কিন্তু এখন এমন অবস্থা সৃষ্টি করেছে সারা বাংলাদেশে, এমন একটা তারা খপ্পরে পড়েছে, তারা নির্বাচনটাকে মনে করেছে ইউনূস তো নির্বাচন দিবে না, জামাত, ইউনূস এবং এনসিপি মিলে এমন একটি বিএনপিকে ফাঁদে ফেলিয়েছে, তাদেরকে খালি রান দেখিয়ে দিয়ে বাড়িয়েছে যে নির্বাচন এই 3 মাস পরে দিবে, 6 মাস পরে দিবে, এভাবে করতে করতে ডিসেম্বরের মূলা ঝুলিয়ে তাদেরকে ফেব্রুয়ারিতে এনেছে। এই 14-15 মাসে সারা বাংলাদেশে বিএনপি নিজেদের দ্বন্দ্বে নিজেরা অস্তিত্ব সংকটে পড়ে গেছে। শেষমেশ আরেকটি ভুল করেছে, তারা তাড়াতাড়ি তারা মনে করছে আমরা যদি মনোনয়নগুলো দিয়ে দিই তাহলে ডক্টর ইউনূস তাড়াতাড়ি নির্বাচন দিবে, নির্বাচন থেকে পিছিয়ে আসতে পারবে না। কিন্তু জীবনের আরেকটি ভুল করেছে, 237 আসনে তারা মনোনয়ন দিয়েছে। 237 আসনে মনোনয়ন দেওয়ার পর এই 237 আসনের মধ্যে কমপক্ষে 150 আসনের মধ্যে এখন মনোনয়ন নিয়ে 4-5 কারাকারি করছে। তাই সারা বাংলাদেশে প্রায় আমার জানা সত্ত্বেও প্রায় 100 আসনে এই পর্যন্ত যেই তাদের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আমার মনে হয় না যে কোনো শক্তি এই দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে পারবে। এর মধ্যে আপনারা দেখেছেন যে তারেক রহমান দেশে আসবে না। আমি 1 বছর আগে বলেছিলাম, আমার ভিডিও দেখলে আপনারা দেখবেন, কিন্তু এখন দিনের আনার মতো স্পষ্ট হয়ে গিয়েছে সে দেশে আসছে না। কেন? এক একজনে এক রকম কথাবার্তা হচ্ছে, কিন্তু আমার নিজের ব্যক্তিগত পর্যালোচনায় আমি মনে করি সে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছে, ওখানে তার পাসপোর্ট জমা আছে। এখন যদি সে বাংলাদেশে আসে তাহলে তার ওই বাংলাদেশি পাসপোর্ট নিতে হবে এবং ভবিষ্যতে সে আর ব্রিটেনে যেতে ওখানে যে থাকার কোনো ব্যবস্থা করতে পারবে না। আর বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এখন মার্কিন একসময় কিন্তু FBI, মার্কিনের গোয়েন্দা FBI এসে শেখ হাসিনার আমলে যে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং বাংলাদেশ কোর্টের মধ্যে সাক্ষী দিয়ে গেছে, এবং তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন মার্কিনীদের প্রতি তার আস্থা নাই এবং দক্ষিণ এশিয়াতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্রাম্পের সাথে মোদির সবচেয়ে ভালো সম্পর্ক। কিন্তু যেহেতু শেখ হাসিনাকে ভারতের জেমস বন্ড খ্যাত এই উপদেষ্টা যিনি অজিত দোভাল, তিনি যেহেতু শেখ হাসিনাকে তার তত্ত্বাবধানে রেখেছে, তিনি যে সময় বাংলাদেশ থেকে তাকে নিয়ে গেছেন, তাই এই জেমস বন্ড অজিত দোভালকে বিশ্বাস করা যায় না। তিনি পৃথিবীর যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, যে ইসরায়েলের মোসাদ, আমেরিকার CIA, রাশিয়ার KGB, এই ধরনের ভারতের এই রয়ের সবগুলোর মধ্যে, সব গোয়েন্দা সংস্থার মধ্যে এখন জেমস বন্ড খ্যাত ভারতের অজিত দোভাল, সে অনেক কিছু করতে পারে। তাই সে এখন মনে করছে যে মার্কিন প্রশাসনের হাত তার উপরে নাই, এবং এদিকে অজিত দোভাল, তার জন্য সে এখন সবচেয়ে ভয় পাচ্ছে যে তার যে কোনো বাংলাদেশে আসলে সে সিকিউর মনে করছে না। কারণ ভারত কিন্তু আপনারা দেখেছেন যে বাংলাদেশে যেই জঙ্গি উত্থান হয়েছে, বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে, এবং এই জঙ্গিদের সাথে তার খুব মহরম ছিল। 10 ট্রাক অস্ত্র তার নির্দেশে এসেছে এই উলফাকে, ভারতের পূর্বাঞ্চলে উলফাকে দেওয়ার জন্য। এরপরে আপনারা দেখেন 21 গ্রেনেড হামলা, পাকিস্তান থেকে আরজেস গ্রেনেড এসেছে। এই সবগুলো মিলিয়ে সে এখন ভারতের টার্গেটে আছে, অজিত দোভালের টার্গেটে আছে তারেক জিয়া। কারণ অজিত দোভাল মনে করে যে তারেক জিয়া যদি বাংলাদেশে ক্ষমতায় আসুক আর থাকুক,
তার পক্ষে সম্ভব একমাত্র ভারতকে হিট করা, ভারতের 7 সিস্টারের উপরে সে কর্তৃত্ব নেবে এবং জঙ্গিদের দ্বারা সে 7 সিস্টারের সমস্যা করবে। তাই অতীতে যেই তার প্রতি যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটুকু এখন ভারতের নাই। ভারতে এখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশে এফবিআই এসে যেভাবে সাক্ষী দিয়ে গেছে এবং যুক্তরাজ্যের যে আশ্রয় প্রার্থনা করেছিল, এই আশ্রয় প্রার্থনার জন্য সে এখন বাংলাদেশে আসলে তার জীবন হুমকি আছে, তাই সে বাংলাদেশে এখন আসবে না। ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গরা, ডক্টর ইউনূস জানে যে বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের সহযোগিতায় ট্রাম্প তো বলেই দিয়েছে $29 মিলিয়ন বাংলাদেশে ভারত পাকিস্তান এই আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশকে দিয়েছে এই রিজিম চেঞ্জ করার জন্য, শেখ হাসিনার সরকার পরিবর্তন করার জন্য। এটা তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে, এটা নিয়ে আর ছলচাতি করার কিছু নাই, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। তাই এখন বাইডেন প্রশাসন নাই, ডেমোক্রেট চলে গেছে, এখন রিপাবলিকানের ট্রাম্প। আর ট্রাম্পের প্রশাসনের মধ্যে আপনারা দেখেছেন যে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে সিকিউরিটি উপদেষ্টা ম্যাক্সিমাম ভারতীয়, তারাই এখন ট্রাম্পকে নাড়াচাড়া করছে। তাই ট্রাম্প এখন ডক্টর ইউনূসের মাথার উপরে হাত সরিয়ে নিয়েছে। ডক্টর ইউনূসও জানে তিনি আর বেশি দিন থাকতে পারবে না, তাই তিনি তাড়াহুড়া করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় যেদিন হয়েছে 27শে নভেম্বর, তিনি তাড়াহুড়া করে 17 নভেম্বর তিনি তাড়াহুড়া করে এই চট্টগ্রাম বন্দর সহ ঢাকার পানগাঁও বন্দর সহ বিভিন্ন বন্দরগুলা তিনি তাড়াহুড়া করে 30 বছরের জন্য মার্শ কোম্পানিকে, ডেনমার্কের তাদেরকে দিয়ে দিয়েছে। এবং তার যে সুযোগ সুবিধা, গ্রামীণ ব্যাংকের নামই তার যে সুযোগ সুবিধা, যেই বিদেশে লোক পাঠানো, যেই ট্রাভেলস, তাদের এই লোক কর্মসংস্থানের এই লোক পাঠানোর যেই ইয়েগুলো, হাজার হাজার লোককে পাঠানোর জন্য সেই লাইসেন্সগুলো সে নিয়েছে, ইউনিভার্সিটি করার লাইসেন্স নিয়ে সে তার যা কিছু করার সব নিয়ে সে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এবং তার সাথে যারা আছে প্রায় 17 জন উপদেষ্টারা আছে যারা বাংলাদেশের নাগরিক নয়, তারাও বিদেশে চলে যাওয়ার জন্য তারা এক পাও দেশে, বাংলাদেশে আরেক পাও বিদেশে আছে। তারা ওইভাবে সবাই প্রস্তুত আছে চলে যাওয়ার জন্য। কিন্তু তারা এখন যে কোনোভাবে একটা সরকারের হাতে, যে কোনোভাবে একটা নির্বাচন দিয়ে একটা সরকারের হাতে দিয়ে সে তাড়াতাড়ি তারা চলে যাবে। এই সরকার 1 মাস থাকুক আর 6 মাস থাকুক আর 1 বছর থাকুক, তার কোনো এই নিয়ে কোনো